সেদিন মা টিভিতে রান্নার প্রোগ্রাম দেখতে দেখতে একটা পনির পরোটা বানানোর রেসিপি দেখেছিল। তো যাই হোক, আমাকে কিন্তু বলেছিল পনির দিয়ে পরোটা। আমি নর্মালি ভেবেছি আটার ভেতর পুর ভরে যেরকম আলুর পরোটা হয় তেমন পনির পরোটা, কিন্তু না, এটাতেও গল্প ছিল। আমি যখন সকালবেলা পনির পরোটাটা বানাতে যাব তখন মা আমাকে সেই গল্পটা বলল। তো যাই হোক, সেই গল্প শোনার পরে আমি দেখলাম যে না, সেই জিনিসগুলো তো বাড়িতে নেই, যেইটা আছে সেটা দিয়েই বানিয়ে দিই। পনির তো ছিলই, যেমন আলুর পরোটা বানাই তেমনই আজকে পনির পরোটা বানাবো পনিরের পুর দিয়ে। পনির কিনে এনেছিলাম আগের দিন, তো পনিরটা মা করেনি, তো ভাবলাম আজকে তাহলে হয়ে যাবে, বুধবার দিন মেয়েকে স্কুলে টিফিনও দিতে হবে। তাই চলে আসলাম, পনিরটা স্লাইস করে কেটে নিই। কিছুটা পনির পুড়ে দেব আর কিছুটা পনির মা তরকারি করে নেবে। তো যাই হোক, তো হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু প্রিয়াঙ্কা জোজো ব্লগ। তো কেমন আছো সবাই? আশা করি সবাই খুব ভালো আছো, আমিও ভালো আছি আর সবসময় ভালো থাকবে। তো এখন আমি সকালবেলা আমার ব্লগটা শুরু করলাম। আমার স্নান টান সব কমপ্লিট হয়ে গেছে সকাল সকাল। এইবার পনিরটাকে কেটে নিয়েছি, এবার পুরটা রেডি করে নেব। এইভাবে পরোটা হয় এর আগেও শুনেছি, কিন্তু এইটা আমার প্রথম বানানো আর কি। তো আমার নিজের মতন করেই চেষ্টা করছি। এবার এটার মধ্যে কি কি দেওয়া যায় বা দেওয়া উচিত বা দিলে ভালো হতো, এটা তোমরা কিন্তু আমাকে ভিডিও দেখে অবশ্যই কমেন্ট করে জানিও, তাহলে পরবর্তীতে আমি সেইগুলো ট্রাই করব। তো এইখানটায় আমি পনিরগুলোকে হাত দিয়ে স্ম্যাশ করে নিচ্ছি। তো এইটা এরকমভাবে বানানোর পর ভাবলাম এইটা কিন্তু ছানা দিয়েও করা যেতে পারে, কিন্তু ছানাটাকে তাহলে ভালো করে জল ঝরিয়ে নিতে হবে, কারণ পনিরটা তো ড্রাই থাকে, ছানাটা কিন্তু জল জলে থাকে, জল জল ভাব থাকে। তো সেই ছানাটা দিয়ে পুর বানাতে গেলে সেটা দেখলাম পরে যে রুটিটা মানে ঠিক মতন হবে না আর কি, বাইন্ডিংটা ঠিক মতন হবে না। তো যাই হোক, এটাতে পুর দেবার জন্য পনিরটাকে তো স্ম্যাশ করে নিয়েছি, কিছুটা পেঁয়াজ কেটে নিচ্ছি। লঙ্কা দিলেও দেয়া যেতে পারে, এবার যেরকম যে ঝাল খায়। এবার সাথে কিছু মশলাও দেব, তো তার আগে পেঁয়াজটা কেটে নিই। একে একে এর মধ্যে চিনি, লবণ, একটুখানি লঙ্কার গুঁড়ো দিয়ে দেব স্বাদ মতন। এবার লঙ্কার গুঁড়োটা অপশনাল, দিলেও দিতে পারো, নাও দিতে পারো। আর গোলমরিচের গুঁড়োটা অবশ্য, আমি গোলমরিচের গুঁড়ো ইউজ করিনি, আমি লবণ, চিনি আর লঙ্কার গুঁড়ো দিয়েছি। আর সাথে তো পেঁয়াজ কুচো দেখতেই পেলে। এবার এটাকে ভালো করে মেখে নেব। এদিকে আমার পুরটা একদম রেডি, আর আটাটাও মাখা ছিল ভালো করে। আরও একবার ডলে নিয়ে এখানটায় গোল গোল করে লেচি কেটে তার মধ্যে পুর দিয়ে একদম রেডি করে নেব। তারপর হালকা হাতে বেলে নিতে হবে, একদম হালকা হাতে, যাতে পরোটা ফেটে না যায়। আমার না আগে কি হতো বলো তো, ছোটোবেলাতে যখন রুটি করা প্রথম প্রথম শিখছি, জীবনে তো গোল হতো না। আমি দেখতাম মা রুটি বেলতো, কী সুন্দর রুটিটা বেলনার সাহায্যেই ঘুরতো গোল গোল করে। আমার রুটি ঘোরে না কেন, এটা নিয়ে আমার ভীষণ টেনশন। তো তারপরে যা হোক আস্তে আস্তে বানাতে বানাতে শিখে গেছি। এখন সুন্দরভাবে আটাও মাখতে পারি, রুটিও বেলতে পারি, ভাজতেও পারি, সবই ঠিকঠাক পারফেক্ট হয়। আসলে সময়ের সাথে সাথে মানুষ সব কিছুই শিখে যায়, শুধু একটু সময় লাগে, কারো বেশি কারো কম। তো যাই হোক, এখানে গোল গোল করে আমি লেচিগুলো আগে বানিয়ে নিই। আর পরোটাটা অবশ্যই কিন্তু সেঁকা সেঁকা করে বানাতে হবে, মানে এই অল্প আছে তুমি প্রথমে রুটি যেমন সেঁকো তেমন সেঁকে নিলে, সেঁকে নিয়ে তারপরে যেই তেল ব্রাশ করার জন্য যে ব্রাশগুলো থাকে আর কি পরোটা টরোটা বানালে, তো সেটার মধ্যে হালকা করে তেল ব্রাশ করে দিয়ে, সাদা তেল দিয়ে তারপরে তুমি এপিট ওপিট করে ভেজে নামিয়ে নেবে।
তো এখানটায় দেখো আমার লেচিগুলো একদম রেডি হয়ে গেছে। তো আমি এখানটায় পরোটাটা বেলে নিয়ে রেডি করে নিয়ে তারপরে ভেজে নেব। মেয়েকে টিফিনে দেব, তার সাথে যদি বাড়িতে বেঁচে যায় একটা দুটো তখন খেয়ে নেব। অবশ্য বাঁচবেও, অনেক কটা তো লেচি করেইছিলাম, একটা করে আমাদের সবার হয়েই যাবে। তো এখানটা আমি বেলে নিচ্ছি। এখন যখন দেখি যে কী সুন্দর রুটিগুলো বেলি বা পরোটা কী সুন্দর গোল গোল করে ঘোরে, মনের মধ্যে একটা স্যাটিসফ্যাকশান আসে যে না, পেরেছি। এই রুটি মানে আটা মাখার জন্য বা রুটি করার জন্য অনেক কথা শুনেছিলাম একটা সময়, ওই যে বিয়ের পর শ্বশুর বাড়িতে গিয়ে। তো যাই হোক, এখন আর সেই সব কিছু নেই। পরোটা ভাজার ক্লিপিংটা কোনো কারণে নষ্ট হয়ে গিয়েছে, তার জন্য সেটা আর আমি তোমাদের দেখাতে পারলাম না, কোনো একদিন দেখিয়ে দেবো। তো এখানটায় আমার পরোটাটাও রেডি, আমি টিফিন করেও দিয়ে দিলাম। কেমন লাগলো ব্লগটা জানিও।